নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের একদম কারেন্ট ডেটের একটি আপডেট তোমাদের দেব। দেখতেই পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে কিছুক্ষণ আগেই জাস্ট প্রকাশিত হয়েছে, এনটিপিসির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব স্টেপ বাই স্টেপ। দেখো, প্রতিটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের সিএন এমপ্লয়মেন্ট নোটিশ যে নাম্বারটি, সেটি তোমাদের 5/2024 আর হচ্ছে 6/2024, দুটো কিন্তু তোমাদের ডেট এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার রাখা হয়েছে, কারণ গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটকে আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে পরবর্তী কি কি বলা হচ্ছে দেখো। পরবর্তী যেটি বলা হচ্ছে যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসির জন্য যে বিজ্ঞপ্তি, সেখানে তোমাদের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে, অনলাইন আবেদন সেই ব্যাপারটা এখানে কিন্তু ক্লিয়ার করা আছে যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 14ই সেপ্টেম্বর থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদনের যে লাস্ট ডেট, এখানে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 13ই অক্টোবর 2024, এটা গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা ডেট জানানো হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কোন কোন পোস্টগুলো আছে, যেখানে হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা লেভেল 6-এর মধ্যে পড়ছে। স্টেশন মাস্টার, সেটাও কিন্তু লেভেল 6-এর মধ্যে পড়ছে। তারপরে হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার লেভেল 5, তারপরে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেটাও লেভেল 5, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট লেভেল 5। যেখানে তোমরা বেতনের দিক দিয়ে যদি দেখো, তাহলে হচ্ছে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে তোমাদের 35,400 টাকা ইনিশিয়াল পে, এর সঙ্গে কিন্তু তোমাদের অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, বয়স হচ্ছে 18 থেকে 36 বছর। আমি তোমাদের বলেছিলাম এজ 3 বছর কিন্তু কোভিডের জন্য এক্সট্রা এজ কিন্তু তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হবে। তার জন্যই তোমরা 1/1/2025 হিসাবে, আমি এটাও কিন্তু বলেছিলাম যে 1/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট হবে। তোমরা ভদ্রেশা স্টাডি সেন্টার যারা যারা ফলো করো তারা নিশ্চয়ই জানো যে আমি যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু অনেক আগে থেকেই তোমাদের কাছে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছিলাম। তো সেই রকমই কিন্তু তোমাদের হচ্ছে। এবং পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ভ্যাকেন্সি দেখো 1736টি মতো ভ্যাকেন্সি, সেটা হচ্ছে তোমাদের টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে। ঠিক আছে, স্টেশন মাস্টার সেখানেও কিন্তু 35,400 টাকা ইনিশিয়াল পে, সঙ্গে অ্যালাউন্স যুক্ত হবে। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36 বছর বয়স, 994টি মতো শূন্যপদ থাকছে। তারপরে গুডস ট্রেন ম্যানেজার, সেটা 29,200 টাকা ইনিশিয়াল পে। A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36 বছর, 3,144টি মতো শূন্যপদ থাকছে। তারপরে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের কত কি বেতন থাকছে, 29,200 টাকা C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং 18 থেকে 36 বছর বয়স, 1,507টি মতো শূন্যপদ থাকছে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 36 বছর বয়স, 732টি মতো শূন্যপদ থাকছে। টোটাল এখানে যে শূন্যপদ থাকছে, এটা গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে 8,113টি মতো শূন্যপদ থাকছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এখানে শূন্যপদের ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে। এবং তোমাদের কোভিডের জন্য যে তোমাদের ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এটা কিন্তু এই বছরের জন্য 2025-এ কিন্তু এই রিল্যাক্সেশনটা আর কিন্তু তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, এটা কোভিড-19-এর জন্য কিন্তু দেওয়া হয়েছে। এরপরে যে পোস্ট, সেগুলো হচ্ছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট। দেখতেই পাচ্ছ যে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটকে কিন্তু আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। এবং তোমাদের গ্র্যাজুয়েট পোস্টের ক্ষেত্রে তোমাদের আবেদন 14ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমাদের আবেদন শুরু হচ্ছে তোমাদের 21শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, এবং 20 অক্টোবর পর্যন্ত হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। সম্পূর্ণ অনলাইন তোমাদের আবেদন করতে হবে। এবং যে পোস্টগুলো, সেই পোস্টগুলো দেখো, প্রথম যে পোস্টটি সেটি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সেটা হচ্ছে লেভেল 3-এর মধ্যে পড়ছে, এবং তোমাদের 21,700 টাকা, সঙ্গে কিন্তু প্রতিটি পোস্টের জন্যই কিন্তু অ্যালাউন্স কিন্তু যুক্ত হচ্ছে। এবং তোমাদের B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 33 বছর, এটা কিন্তু 18 থেকে 30 বছর কিন্তু নর্মালি থাকে, বাট এই বছরে কোভিডের জন্য কিন্তু তোমাদের 3 বছর রিল্যাক্সেশন দিয়ে 18 থেকে 33 বছর, 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট হবে। এখানে 2022 মতো শূন্যপদ থাকছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের ক্ষেত্রে, যারা টিসি হতে চাও। ঠিক আছে, যারা টিকিট কালেক্টর পোস্টে কাজ করতে চাও তাদের জন্য এটা কিন্তু সবথেকে আইডিয়াল পোস্ট, যে পোস্টে কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি আছে এবং খুবই ভালো একটি পোস্ট। এবং তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে তোমাদের লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 33 বছর বয়স, 361 মতো শূন্যপদ থাকছে।
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে লেভেল 2 এর মধ্যে 19,900 টাকা, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 33 বছর, 990টি মতো তোমাদের শূন্যপদ আছে। ট্রেন্স ক্লার্কের জন্য লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা, A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, 18 থেকে 33 বছর বয়স, 72টি মতো শূন্যপদ থাকছে। এখানে 3,445টি মতো শূন্যপদ থাকছে। যেরকম তোমাদের পেপারে আমি দেখিয়েছিলাম, যেটা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমরা যারা যারা ফলো করো তারা নিশ্চয়ই জানবে, সেখানে কিন্তু যে আন্ডার গ্র্যাজুয়েটের পোস্টের কিন্তু সংখ্যা ঠিকই আছে, বাট গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের সংখ্যা কিন্তু এখানে 8,113, একটু সংখ্যাটা কিন্তু অনেক কম দেখাচ্ছে। ঠিক আছে, যাকে যেটা তোমাদের নোটিফিকেশনে যেটা রিলিজ করবে, ভ্যাকেন্সি যেটা রিলিজ করবে, সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করতে হবে। এখানে তোমাদের দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের যে পোস্টগুলো আছে তোমাদের কিন্তু তোমরা দেখো, তোমাদের যদি A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্টগুলোতে যদি দেখো, তোমাদের স্টেশন মাস্টার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, তারপরে গুড ট্রেন ম্যানেজার A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। তো এখানে তোমাদের A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 6/9 হতে হবে, এবং কোনো চোখে কিন্তু চশমা থাকলে কিন্তু চলবে না, এবং 0.6 নিয়ার ভিশন উইদাউট গ্লাসেস। এখানে কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, মায়োপিক ভিশন, কোনো রকম ল্যাসিক সার্জারি থাকলে কিন্তু এখানে অ্যালাউ কিন্তু করবে না। A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডের পোস্ট আমরা দেখে নিই। A3 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে একটি পোস্টই আছে, যেটা হচ্ছে ট্রেন্স ক্লার্ক। তো ট্রেন্স ক্লার্কের জন্য যারা সিলেক্ট হতে চাও তাদের ক্ষেত্রে 6/9 এবং উইথ অর উইদাউট গ্লাস, মানে চোখে চশমা পরে অথবা না পরে, কিন্তু 2 টাইপটার কিন্তু চশমার যে পাওয়ারের লেন্সটা কিন্তু এক্সিট করলে কিন্তু চলবে না। 0.6 এখানে কিন্তু উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ চোখে চশমা পরে অথবা না পরে। কালার ভিশন টেস্ট, বাইনোকুলার ভিশন টেস্ট, নাইট ভিশন, মায়োপিক ভিশন, এগুলো কিন্তু তোমাদের টেস্ট হবে। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে চলে যায়। B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কোন কোন পোস্টগুলো আছে, যেমন হচ্ছে তোমরা যারা TC হতে চাও B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। তারপরে হচ্ছে তোমাদের যারা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার হতে চাও তাদেরও কিন্তু B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে। তো B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে কি ক্রাইটেরিয়া আছে, 6/9, উইথ অর উইদাউট গ্লাসেস। এখানে কিন্তু 4 ডায়োপ্টার পাওয়ার অফ লেন্স কিন্তু এক্সিট করলে চলবে না, এখানে উইথ অর উইদাউট গ্লাসেস। এখানে ক্লোজ ওয়ার্ক তোমাদের একটি টেস্ট হবে, এবং তোমাদের ফিল্ড ভিশন টেস্ট হবে, বাইনোকুলার ভিশন টেস্ট হবে। আচ্ছা, C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে দেখে নিই কি আছে। C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ডে এখানে একটি পোস্ট, সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটি পোস্ট আছে C2 ক্যাটাগরি। এবং গ্র্যাজুয়েট লেভেলের এখানে দেখি, এখানেও কিন্তু দুটি পোস্ট আছে, যেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই দুটি পোস্ট কিন্তু C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আচ্ছা, এখানে C2 ক্যাটাগরির ক্ষেত্রে দেখো, একটি চোখে তোমাদের 6/12, আর একটি চোখে যদি তোমাদের দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও কিন্তু তোমাদের হবে উইথ অর উইদাউট গ্লাসেস। 0.6 হচ্ছে নিয়ার ভিশন, এবং তোমাদের এখানে অন্য কোনো টেস্ট কিন্তু হবে না, শুধু তোমাদের জাস্ট পড়তে পারলেই, একটা লেখা পড়তে দেবে, সেই পড়তে পারলেই কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে তোমাদের CBT এক্সাম হবে, সেটা হতে পারে যে CBT 1, CBT 2। দেখো, এখানে মোড অফ এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটাই কিন্তু CBTর কথা কিন্তু উল্লেখ করছে। এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু আছে যে তোমাদের কি CBT 1, CBT 2 কি হবে, না একটাই মাত্র CBTর মাধ্যমে সিলেকশন করা হবে। সেটা হয়তো পরবর্তী জায়গায় আরও একটু ভালোভাবে জায়গাটা ক্লিয়ার হবে। তো এখানে তোমাদের এক্সামিনেশন ফিজের ব্যাপারটা বলে দিই। এখানে 500 টাকা মতো এক্সামিনেশন ফিজ দেবে। যারা দেবে তারা হচ্ছে UR ক্যান্ডিডেট, যারা EWS ক্যান্ডিডেট, এবং যারা OBC ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারা দেবে। এবং পরবর্তী সময় পরীক্ষা দেওয়ার পরে তোমরা কিন্তু 400 টাকাটা রিফান্ড পেয়ে যাবে। এবং দেখো, SC, ST, এক্স সার্ভিসম্যান, PWD, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস কমিউনিটিস থেকে যারা আছো তারা 250 টাকা আবেদন মূল্য দেবে, এবং 250 টাকাটাই তোমরা পরীক্ষা দেওয়ার 2 থেকে 3 মাস পরে কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ আপডেট, অর্থাৎ এই বিজ্ঞপ্তিও কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেল। শুধু প্রস্তুতি ভালোভাবে নিতে হবে, আর প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের কিন্তু দুটো চ্যানেলকেই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভদ্রেশ্বর স্টাডি সেন্টার, কারণ এই ভদ্রেশ্বর স্টাডি সেন্টারেও তোমরা বিভিন্ন ধরনের কিন্তু নোটিফিকেশন প্লাস ক্লাসের ভিডিও কিন্তু পাবে, প্লাস তোমাদের ভদ্রেশ্বর স্টাডি ক্লাস, মানে যে ভিডিও তোমাদের এই চ্যানেলে আমি দিচ্ছি, এই চ্যানেলটাকেও কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এই দুটি চ্যানেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যারা প্রস্তুতি নিতে চাও এবং বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে চাও, তাদের কিন্তু দুটো চ্যানেলকে সমানভাবে গুরুত্ব দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে। কারণ যে নোটিফিকেশন তোমার ওখানে আসবে, এটা কিন্তু এখানে রিপিট হবে না, এখানে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। দুটো চ্যানেলে কিন্তু সম্পূর্ণ নতুন নোটিফিকেশন দেখতে পাবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যে RRBতে আবেদন করবে, যে কোনো একটি RRB কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে।
একাধিক আরআরবিতে কিন্তু আলাদা করে আবেদন করা যাবে না। ঠিক আছে, তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। আর একটা কথা তোমাদের আরেকটা ক্লিয়ার করে দিই, যেটা তোমাদের অনেকের কনফিউশন আছে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন যদি যোগ্যতা থাকে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক এবং তোমরা গ্র্যাজুয়েশন দুটো ক্যাটাগরির পোস্টগুলোকেই কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু যাদের উচ্চ মাধ্যমিক তারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পোস্টগুলোতেই আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশনের ব্যাপারে যদি ডিটেলস জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা ভদ্রসর স্টাডি সেন্টারে ফুল ভিডিও আছে, সেটা একবার দেখে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের একদম কারেন্ট ডেটের আপডেট, কিছুক্ষণ আগেই কিন্তু রিলিজ করেছে। অবশ্যই তোমাদের কাছে এই ভিডিওটা ইনফরমেশন তো তোমাদের ঠিকঠাক লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।